আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শারমিন আফরোজ, শিশু ও নবজাতক বিশেষজ্ঞ। আজ কথা বলবো একটি নবজাতক শিশুকে কিভাবে উষ্ণ রাখা যায়। আমরা কি সকলে জানি যে ছোট্ট নবজাতক যে জন্ম নিয়েছে সে জন্মের পর তাপ হারাতে থাকে। গবেষণায় দেখা গিয়েছে সারা বিশ্বে প্রায় 30 থেকে 50% নবজাতক জন্মের 0 থেকে 28 দিনের মধ্যে যে কোনো কারণে তাপ হারিয়ে থাকে, যাকে আমরা মেডিকেল ভাষায় ইংরেজিতে বলে থাকি হাইপোথার্মিয়া। এবং এর কারণে নানাবিধ জটিলতাও দেখা দিয়ে থাকে। কিন্তু কেন হয় এই হাইপোথার্মিয়া? সাধারণত যারা সময়ের আগে জন্ম নেয়, অর্থাৎ প্রিটার্ম এবং লো বার্থ ওয়েট বেবিস, অপরিণত নবজাতক, তাদের তাপ ধরে রাখার ক্ষমতা আসলে কম থাকে এবং এই কারণেই তারা ঠান্ডা হয়ে যায়। একটি সুস্থ নবজাতক যে সময়ের মধ্যেই জন্ম নিয়েছে, যদি বিভিন্ন কারণে তার পারিপার্শ্বিক পরিবেশটা ঠান্ডা থাকে তাহলেও সে তাপ হারায়। যেমন বৃষ্টির সময় বা ঝড় বাতাসের সময় ঘরের দরজা জানালা খুলে রাখা, তাহলে বাইরে থেকে ঠান্ডা বাতাস আসবে। এছাড়া বাচ্চাটা মলমূত্র ত্যাগ করে ফেললে তাকে যদি দ্রুত আমি পরিষ্কার না করে দেই, তাহলেও সে ভিজা থাকলে ঠান্ডা লেগে যেতে পারে এবং তার ঠান্ডা হয়েও যেতে পারে শরীরটি। তাছাড়া আমাদের ছোট্ট নবজাতক যখন জন্মগ্রহণ করে তারপরেও কিন্তু আমাদের সাথে সাথে গায়ের পানিটা মুছে দিতে হয়। এটা যদি মুছতে দেরি হয়, সেখান থেকেও শিশুটি হতে পারে মারাত্মক হাইপোথার্মিয়া। আমাদের ছোট্ট নবজাতকের নানা রকম অসুখ বিসুখ হয়ে থাকে। যদি এগুলো জটিল ধরনের হয়ে থাকে তাহলেও তাদের শরীর ঠান্ডা হয়ে যেতে পারে। তাহলে এই ধরনের প্রবলেম হলে আসলে কি ধরনের অসুবিধা তাদের জন্য হয়? আমাদের জানতে হবে যে আসলে তাপমাত্রা যদি কমে যায় তাহলে কিন্তু এটি শরীরের গ্লুকোজ লেভেলটাকেও প্রভাব ফেলে এই লেভেলের উপর, এবং তার শরীরে গ্লুকোজ বা চিনির পরিমাণ কমে যায়। দেখা যায় যে শকে চলে যায় এবং অনেক ক্ষেত্রে মৃত্যুবরণও করতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে খিঁচুনি নিয়েও আমাদের কাছে এই রোগীগুলো আসে। তাহলে হাইপোথার্মিয়া প্রিভেন্ট করার জন্য এই নবজাতক শিশুগুলোকে উষ্ণ রাখতে হবে। উষ্ণ রাখার কয়েকটি প্রধান উপায়ের মধ্যে প্রথম হলো জন্মের সাথে সাথে তার ভেজা গাটা মুছে শুষ্ক করে দেওয়া এবং অপর একটি পরিষ্কার শুষ্ক কাপড় দিয়ে তাকে শরীরটা ঢেকে রাখা। দ্বিতীয়ত তার মাথায় টুপি পরানো এবং শীতের দিনে অবশ্যই হাত মোজা পা মোজা পরানো। তার গায়ে সুন্দর কাপড় পরানো, শীতের দিনে অতিরিক্ত 1 বা 2 লেয়ারের কাপড় নিশ্চিত করা। ব্রেস্ট ফিডিং বা মায়ের বুকের দুধ ঘন ঘন খেতে দেওয়া, যার মাধ্যমে তার শরীরে তাপ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। জন্মের পর ছোট্ট শিশুটিকে মায়ের সাথে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট বা ত্বকের সাথে ত্বক মিলিয়ে রাখতে হবে। আর যারা একেবারেই অপরিণত, অর্থাৎ সময়ের আগে জন্ম নিয়েছে, তাদেরকে কিন্তু ক্যাঙ্গারু মাদার কেয়ার সেবাটা নিশ্চিত করতে হবে। বাসার পরিবেশ বা যে রুমটিতে বা কক্ষটিতে বেবিটা থাকবে তার সেই রুমটাও কিন্তু দেখার দায়িত্ব আমাদের। তো আমরা দরজা জানালা হয়তো খোলা রাখবো না, আমরা শিশুটি ঘন ঘন প্রস্রাব পায়খানা করছে কিনা চেক করব এবং কাপড় ভিজে গেলে আমরা অবশ্যই তা পরিবর্তন করে দিব। আমরা যখনই বেবিটিকে ধরবো আমরা হাতটা ভালো মতো মুছে শুষ্ক করে তাকে ধরবো, ঠান্ডা অবস্থায় কোনোভাবেই ধরবো না। আমরা যদি এই নিয়মগুলো মেনে চলি তাহলে কিন্তু আমরা অনেকভাবে শিশুর তাপমাত্রা কমে যাওয়াটা প্রতিরোধ করতে পারি এবং তাকে বাঁচাতে পারি চরম জটিলতার দিক থেকে। চলুন আমরা সকলে এই নিয়মগুলো মেনে চলি, এবং যদি আপনার নবজাতক শিশু কোনো কারণে তার শরীর ঠান্ডা হয়ে যায়, বিলম্ব না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে দেখা করুন। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল আমাদের এই মিরপুর এলাকায় সুদীর্ঘ 30 বছর ধরে খুবই সাফল্যের সাথে কাজ করে আসছে। তাই পরিশেষে বলবো, আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল সুদীর্ঘ 30 বছর ধরে এই এলাকায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে। তাই পরিশেষে বলবো, আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। আর মনে রাখবেন, সুস্থ জীবন মানে সুন্দর পৃথিবী। সুস্থ জীবন সুন্দর পৃথিবী।